অন্য দেশে আসে রমজান পরকালের জন্য, আর আমাদের দেশে ব্যবসা করার জন্য। ব্যবসায়ীরা তো রমজানকে টার্গেট করে। এই বেগুনটা তো বাংলাদেশি উৎপাদন হয়েছে। আপনার কাছে কি মনে হয় 1 কেজি বেগুন 200 টাকা কি যৌক্তিক? এই যে পুরা ডাকাতি কাম। কেউ কেউ বলছে লেবুর চেয়ে এখন কমলা সস্তায় পাওয়া যায়। আপনার কি মনে হয়? অন্য দেশে রমজান আসে ইবাদতের জন্য, কিন্তু বাংলাদেশে রমজান আসে ব্যবসায়ীদের জন্য। ব্যবসায়ীরা এই রমজান মাসকে 3 ভাগে ভাগ করে নিয়েছে। প্রথম 10 দিন নিত্য পণ্যের ব্যবসায়ীদের জন্য, দ্বিতীয় 10 দিন কাপড়ের ব্যবসায়ীদের জন্য, যারা সারা বছরের মুনাফা করে নিবে ঈদকে সামনে রেখে। শেষের 10 দিন পরিবহনের ব্যবসায়ীদের জন্য, অর্থাৎ যারা নারীর টানে বাড়ি ফিরতে চায় তাদের কাছে দ্বিগুণ মূল্যে বিক্রি করবে টিকিট। এই যে দেখেন 1 কেজি বেগুনের দাম 200 টাকা। এই বেগুনটা তো বাংলাদেশি উৎপাদন হয়েছে। আপনার কাছে কি মনে হয় 1 কেজি বেগুন 200 টাকা কি যৌক্তিক? এই যে পুরা ডাকাতি কাম। এটা ডাকাতি। এটা খুব বেশি হলে 30 টাকা কেজি। এই এক সপ্তাহ আগে ছিল 30 টাকা কেজি, এখন 200 টাকা কেজি। পুরা সিন্ডিকেট ডাকাতি রমজান উপলক্ষে। অন্য দেশে ডিসকাউন্ট ছাড় দেয়, আর আমাদের দেশে আরো সিন্ডিকেট করে। অন্য দেশে আসে রমজান পরকালের জন্য, আর আমাদের দেশে ব্যবসা করার জন্য। এই বেগুন আপনার কেনা হয়েছে কত করে? ভাইয়া কেনার কোনো লাভ নেই, এটা বহুত দামে কিনছি ভাইয়া। আপনি কোন যুক্তিতে এই বেগুনটা 200 টাকা করে কিনে আনলেন? ভাইয়া কিছু করার নাই, এটা মার্কেট খাইতে আছে, আমরা আনতে আছি কিছু। আমি এর মধ্যে বেগুন কিনি নাই, 15 দিন আগে কিনে নিয়েছি। 15 দিন আগে কত করে কিনেছেন? 40 টাকা করে। আজকে বাজারে বেগুনের দাম কত? এই যে ওরা বলছে 200 টাকা কেজি। এই বেগুনটার কেজি 200 টাকা? না, হতেই পারে না। ব্যবসায়ীরা তো রমজানকে টার্গেট করে। বাজার মনিটরিং কে করে কিভাবে আমার জানা নাই, তবে এটা 70 টাকা খালি। আমি এই শুধু ইসের কারণে আমি নিলাম, মানে আমার এই যে ইসের জন্য রোজার কারণ। তা নাহলে এইটা এইভাবে বেচা কিনা এটা ঠিক না। চারটে লেবু দাম 70 টাকা, এটা কিভাবে সম্ভব? আমরা আনতে গেলে নাই, লেবু নাই, স্টক করে রাখছে লেবু। এই লেবুগুলো যদি পচে যায়? এটা পয়সা দেবো না ব্যাপার, কিন্তু আমাদের কাছে ব্যস্তই আছে না, না বেচে না। এই যে এই লেবুটা কিনা কত জানেন? কইলে বিশ্বাস করবেন না। এই লেবুটা কিনা 18 টাকা। এই লেবু কেনা 18 টাকা? এইটা 18 টাকা কিনা। এটা সিন্ডিকেট বলতে কি, যারা খেতে থেকে কিনে নিয়ে আসে না, ওই গাড়ি থেকে আস্তে আস্তে ওরা একটা সিন্ডিকেট করে আলায়। কেউ কেউ বলছে লেবুর চেয়ে এখন কমলা সস্তায় পাওয়া যায়। আপনার কি মনে হয়? অবশ্যই লেবু তো আমাদের দেশি প্রোডাক্ট, আর হইলো এটা হইলো কমলা হইলো বিদেশি প্রোডাক্ট। তা বিদেশি প্রোডাক্টের যদি দাম যদি এত কমে, তাহলে লেবুর থেকে কমলাই ভালো, সবচেয়ে ভিটামিন। এটা তার ভিটামিন সি। ওর লেবু তো ভালো, লেবু ঠিক আছে, কিন্তু রমজান উপলক্ষে এত দাম বাড়া করা উচিত ছিল না। সিন্ডিকেট যদি ভাঙতে পারতো তাহলে তো আমরা পর্যাপ্ত পরিমাণ তেল পাইতাম। তাহলে এই সরকার আইসা তো আমরা দেখতেছি তাহলে আরো সিন্ডিকেট বাড়ছে না। আগে তো বেশি টাকা হইলে পাইতাম, এখন তো টাকা হইলে পাইতেছি না। তাহলে এটা তো আরো কঠোর। তেল কোথায় পাওয়া যায় না? আপনি 200 টাকা, 170 টাকা 75 টাকা তেল 200 টাকা, তাও পাওয়া যায় না। ব্যবসায়ীরা চাইতে যে আমরা কিভাবে মানুষকে টাকাটা বেশি ইনকাম করতে পারি, ওইটাই আমাদের জন্য ভালো। কিন্তু এই কথাটা চিন্তা করে না যে এটা আমাদের জন্য ইবাদত বা এটা আমাদের জন্য ফরজ, সেই কথাটা আমাদের মধ্যে নাই। আমি বুঝতে পারছি না আমাদের প্রশাসন কি ব্যবস্থা নিতে পারতেছে বা কি করতেছে, এটাই কোনো আগাগোড়া কিছুই বোঝা যায় না।